নমস্কার। আজকে আপনাদের সামনে এলাম। এই বিজেপির লোকেরা অনেক দিন যাবৎ এই আমাদের প্রাথমিক টেটের এসব নিয়ে অনেক আলোচনা করেছেন আপনারা। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সিবিআই, ইডি। ইডি সিবিআই তো বিজেপির পোষ্য লোক, যাই হোক, আর পোষ্য অন্য শব্দটা আমি প্রয়োগ করলাম না। তো ওনারা বলেছেন, খুব ভালো কথা। আমাদের হয়তো কোনো ভুল ত্রুটি হতে পারে বা হয়েছে, যাই হোক, সেটাকে আমরা সংশোধন করবার সব কিছুতেই আমরা চেষ্টা করি। মানুষ কাজ করলেই তার ভুল হয়, যে কাজ করে না তার কোনোদিন ভুল হয় না, এটা সবাই জানেন আপনারা। আমরা কাজ করেছি, চেষ্টা করেছি, তাতে কিছু ভুল হতে পারে, বাট সেই ভুলটাকে আমরা সংশোধন করবার চেষ্টা করেছি। আপনাদের মনে আছে কিনা জানি না, যখন এই সারদা কেলেঙ্কারি হলো, সারদা কেলেঙ্কারি, তো সেই সময় আমাদের নেত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি, উনি শ্যামবাজার পাঁচমাথার মোড়ে একটি মিটিং করে উনি বলেছিলেন যে সবাইকে টাকা দেওয়ার ব্যবস্থা করা হবে। শ্যামল সেনকে কমিশনে রাখা হয়েছিল, আমাদের প্রাক্তন বিচারপতি শ্যামল সেন, ওনাকে রেখে দিয়ে একটা কমিশন করা হয়েছিল এবং সেটা নিউ টাউনে একটা ক্যাম্পও চালু হয়েছিল। সেখান থেকে অনেক মানুষ টাকা পাচ্ছিলেন। তো রাজ্য সরকার এটা দায়িত্ব নিয়ে কাজটা করছিলেন। তো কি হলো, বিজেপি, সিবিআই, ইডি এইসব চেয়ে গিয়ে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট করে আলটিমেটলি দিলীপ ঘোষ, আমাদের তখনকার সময় বিজেপি রাজ্য সভাপতি ছিলেন আজকের ডেটের দিলীপ ঘোষ, যিনি আজকে মাঝে মাঝে, উনি সবসময় মিডিয়া নিয়ে থাকতে অভ্যস্ত। বিজেপির প্রত্যেকটা নেতৃত্বই মিডিয়া নিয়ে থাকতে অভ্যস্ত। বিজেপির প্রত্যেকটা নেতৃত্বই মিডিয়ার সামনে প্রচার চায়, যে আমরা প্রচারে থাকতে চাই, যে আমি বিজেপি করি ভাই, তোমরা দেখো। সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তো সেই প্রচারের জন্য আজকে কয়েক কোটি মানুষের তারা কিন্তু টাকা পায়নি। আজকে আমার প্রশ্ন দিলীপ বাবুর কাছে, যে দিলীপ বাবু, আপনি তো সেদিনকে কাটিবাজি করে, আপনার নরেন্দ্র মোদী সরকার সেদিনকে কাটিবাজি করে যে মানুষগুলোকে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এসব করেছেন, ইডি সিবিআই করেছেন। আজকে তো সুদীপ্ত সেন বহুদিন আগে জেলে থাকা অবস্থায় বলেছেন, আমার যা প্রপার্টি আছে সব বিক্রি করে সাধারণ মানুষের টাকা দিয়ে দেওয়া হোক। সেটা কেন হচ্ছে না? সেটা এখনো কেন হচ্ছে না? কেন মানুষ টাকা পাচ্ছে না? সারদা বলুন, রোজ ভ্যালি বলুন, এইসবের যারা যারা গৌতম কুণ্ডুকে অ্যারেস্ট করা হয়েছিল সিবিআইয়ের তরফ থেকে, তারপরে আপনার অনেক এরকম চিটফান্ড সংস্থা আছে, সেটা করতে পারেনি, ফাঁকা বুলি মেরে গেছে। দিলীপ ঘোষ ফাঁকা বুলি, নরেন্দ্র মোদীর ফাঁকা বুলি, ফাঁকা বুলি। আবার এসছে 140 কোটি মানুষকে বোকা বানাতে, শপথ নিয়েছে রবিবার দিনটা। বিরাট জাঁকজমক, বিরাট ইক্কারি, বিরাট একটা কিছু। দিল্লির বুকে ফ্লাইট চলবে না, রাষ্ট্রপতি ভবনের উপর থেকে যাবে না, কাক পাখি যেতে পারবে না। কাক পাখি তো নাকি বোম আছে, ওখান থেকে বোম পড়তে পারে, নরেন্দ্র মোদী মরে যেতে পারে। এই হচ্ছে ওদের থিম, মিথ্যে কথা বলা। বিজেপির হচ্ছে প্রধান। বিজেপির যদি আপনি ইয়েটা দেখেন, মানে বিজেপির যদি আপনি কাজ দেখেন, আপনারা যদি বিজেপি কি কি কাজ করেছে সেই জায়গায় যদি আসেন, তাহলে বিজেপির যদি কাজ দেখতে চান, তাহলে বিজেপির সব থেকে বড় কাজ হচ্ছে মিথ্যে কথা বলা। এটা হচ্ছে বিজেপির সব থেকে বড় কাজ, 1 নম্বর। নাম্বার 2 হচ্ছে মানুষকে বোকা বানানো। নাম্বার 3 হচ্ছে যে নিজেদের আখেরটা গোছানো। যাই হোক, এইসব ব্যাপার আপনারা জানেন, আর আমি এই ব্যাপারে আপনাদের নতুন করে কিছু বলতে চাই না। সাধারণ মানুষ আজকে সবাই জানেন, সবাই বোঝেন বলেই আজকে মমতা ব্যানার্জিকে বিপুল ভোটে 29টা সিটে জিতিয়ে এনেছেন। এটা আমার আপনার ভোট, মা মাটি মানুষের ভোট।
মমতা ব্যানার্জিকে আজকে জিতিয়ে এনেছেন, নরেন্দ্র মোদীকে আজকে বাংলার থেকে বিদায় করেছেন। নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারী, এই ধরনের লেভেলের যে সমস্ত নেতা গেছা কাঠা এসব আছে এদেরকে বার করেছেন। ঠিক আছে, এটা নিয়ে আলোচনা করতে চাই না, আর যাই হোক হয়ে গেছে। কিন্তু একটা আলোচনা আমি বলে রাখি ছোট্ট করে, যে এই টাকাটা, এই সারদা কেলেঙ্কারি, সারদার যে টাকাটা যে সমস্ত মানুষরা দিয়েছিলেন তারা টাকাটা কবে পাবেন, এইটা আমি দিলীপ ঘোষ এবং বিজেপিকে প্রশ্ন করছি। এই প্রশ্নটা আমার থেকে গেলে এই উত্তরটা আমাকে কমেন্ট বক্সে দেবেন, আমার কমেন্ট বক্সে উত্তরটা দেবেন। আমি জানতে চাই, আমি একজন সাধারণ আম আদমি হিসাবে জানতে চাই যে এই টাকাটা কবে পাবেন। আমাদের সরকার তো টাকাটা দিয়ে দিতে চাইছিল, আপনারা বন্ধ করলেন কেন? সুপ্রিম কোর্ট করে, হাইকোর্ট করে এই কেসটা কবে শেষ হবে আমরা তার একটা ডেডলাইন জানতে চাই। সব কিছু তো একটা ডেডলাইন থাকে, এই ডেডলাইনটা আমরা জানতে চাই। এটা 1 নম্বর কথা। নাম্বার 2, আজকে যে এই ডাক্তারি পরীক্ষা নিয়ে যে স্ক্যাম হয়েছে, যে নোংরামি হয়েছে, আপনার আজকে সারা ভারতবর্ষের বুকে, দেশের বুকে লোকেরা দেখেছে, দেশের লোকেরাও দেখেছে, ভারতবর্ষ তো দেখেছেই, দেশের লোকেরা দেখেছে যে এই স্ক্যামটা কি করে সম্ভব। আজকে এইটার ইডি সিবিআই তো হবে না, কেন ইডি সিবিআই তো ওদের, এখন সুপ্রিম কোর্টও ওদের হয়ে গেছে, হাইকোর্টও ওদের হয়ে গেছে, সব বিজেপির লোক বসিয়ে রেখেছে। আমি জানি না তদন্ত কোথায় গিয়ে শেষ হবে বা আদৌ তদন্ত হবে কিনা, এটা আমার জানা নেই। তবে আমি একটা কথা বলবো, মাননীয়া বিচারপতিদের একটাই কথা বলবো, যে আপনারা কিন্তু এই তদন্তটা করুন। কেন, ডাক্তার কিন্তু মানুষের জীবন, এই জীবনটাকে নিয়ে অন্তত রাজনীতি করবেন না। এবং এই তদন্তটা আজকে কিন্তু মিডিয়া দেখাচ্ছে না, এই যে নোংরামিটা আজকে কিন্তু মিডিয়া দেখাচ্ছে না, বা এই তদন্তটা কি হচ্ছে সেটাও মিডিয়া দেখাচ্ছে না। এটা মিডিয়া পুরো চেপে গেছে। কেন? কত টাকা খেয়েছে, কত টাকা খেয়েছে আর কত টাকা দিয়েছে, যে আজকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী কাছে কোনো রকম জবাব নেই, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে কোনো জবাব নেই, যে কত বড় একটা ডাক্তার। শুনুন, এটা একটা বোঝার ব্যাপার আছে, ডাক্তার মানুষের জীবন, ডাক্তারের উপরে মানুষের জীবন নির্ভর করে। আজকে মানুষ ডাক্তারের কাছে যায় কেন? যারা ডাক্তারি পরীক্ষা দিয়ে ডাক্তার হবেন আগামী দিনে, তাহলে এই ডাক্তার হবেন। আমি একটা রিপোর্টে দেখছিলাম, আমি এটা কিছুদিন আগেই শুনেছি, আমি কোনো একজন অফিসারের মুখ থেকেই শুনেছি, তার মেয়েও এটা পরীক্ষা দিয়েছিলেন। হ্যাঁ, তো যথেষ্ট ভালো ফল করেছেন, তার সেই জায়গায় অধিকার পাওয়ার জায়গা আছে, কিন্তু সে পাচ্ছেন না, কেননা কি এক্সিট মার্কস বেশি দিয়ে দিয়েছে। হ্যাঁ, এরকম একটা ব্যাপার বোঝা যাচ্ছে যে এটা নোংরামি হয়েছে। আমি এত কিছু না বুঝলেও আমি ছোট্ট ভাষায়, আমার এই ছোট্ট মাথায় আমি যেটা বুঝি, একটা বিশাল বড় দুর্নীতি হয়েছে ওখানে, সেটাও কিন্তু শিক্ষা নিয়ে। আজকে দেখুন মিডিয়ারা কেউ নেই, মিডিয়ারা কেউ দেখাচ্ছে না এটা, আজকে মিডিয়ারা এটা কেউ দেখাচ্ছে না। আমার এটাই প্রশ্ন, কেন দেখাচ্ছেন না, কেন এটা মানুষের সামনে আনছেন না, কেন লুকিয়ে রাখছেন, কিসের স্বার্থ আপনাদের? আপনারা যদি জনগণের ভালো করতে চান তাহলে কি, কোথায় স্বর্ণালী আজকে, আজকে কোথায় আর বাংলা কবার দেখিয়েছে মিডিয়া চ্যানেলে, এই দুর্নীতিটা কবার দেখিয়েছে? একবারও দেখায়নি। আমার মনে হয় একবার, আমি দেখি না আর বাংলা, যদি বা, কেননা আর বাংলা চ্যানেলটাই হচ্ছে বিজেপির চ্যানেল, আমি দেখি না, মাঝে সাঝে দেখি, কিন্তু আমি খুব বেশি একটা দেখি না। কিন্তু আমার মনে হয় আমি 2-3 বার খুলেছিলাম, প্রকাশ করবার চেষ্টা করেছিলাম, কিন্তু ওনারা এটা নিয়ে কিছু দেখায়নি। আমার মনে হয় যতদূর, যারা আগে পিছিয়ে তো দেখাতে পারে, আমি হয়তো সেই সময় দেখিনি বা টিভির সামনে ছিলাম না। সবসময় তো একটা মানুষের আর বাংলা খুলে বসে থাকার সময় নেই, আমি হয়তো, কিন্তু এটাকে নিয়ে কেন এত প্রচার হচ্ছে না, কেননা এটা বিজেপির চ্যানেল বলে। আজকে কেন এটা স্বর্ণালী বলছে না, এত বড় মিডিয়া স্বর্ণালী কেন সুমন বলছে না? সুমন আজকে দরবার বসিয়েছিল, একটা দরবার বসিয়েছিল, সেখানে বার্তা বসিয়েছিল, আমাদের ওই রানাঘাটের যিনি জিতেছেন বিজেপি ক্যান্ডিডেট ও ছিল, এলা এসব ছিল, যাই হোক বাদ দিন, এরা ছিল।
কিন্তু আমার বক্তব্য হচ্ছে কেন এটা প্রচারে আসছে না, যেটা নিয়ে টেট দুর্নীতি এত বড় প্রচারে এলো, কেন আজকে ধর্মেন্দ্র প্রধান অ্যারেস্ট হচ্ছে না? শিক্ষামন্ত্রী এত বড় নোংরামি করেছে, কেন আজকে অ্যারেস্ট হবে না? কেন আজকে ইডি সিবিআইকে অ্যারেস্ট করবে না? ওকে তো ইমিডিয়েটলি কোমরে দড়ি পরিয়ে নিয়ে যাওয়া উচিত, যে নাকি যারা নাকি মানুষের জীবন নিয়ে ছেলেখেলামি করছে। এবার আমি আসি শিলিগুড়ির বিধায়ক শঙ্করবাবুর কথা। শঙ্করবাবু, একটা কথা বলে রাখি, আজকে মমতা ব্যানার্জি যে শিল্পপতিদের নিয়ে মিটিং করেছেন, আমাদের নেত্রীর ইচ্ছে আছে, আমাদের নেত্রী সবসময় চেয়েছেন শিল্প আসুক, শিল্পপতিদের নিয়ে মিটিং করেছেন, কনভেনশন করেছেন, 2 দিন 3 দিন কনভেনশন করেছেন, বড় বড় কনভেনশন হলে বড় বড় কনভেনশন করেছেন। আমাদের নেত্রীর প্রচারে আসার প্রয়োজন হয় না আপনাদের নেতাদের মতন, এটা জেনে রাখুন শঙ্করবাবু। আপনি এটা জেনে রাখুন, আমাদের নেত্রীর প্রচারে আসার দরকার হয় না, প্রচার তার কাছে যায়, কেন সে কাজ করে, তার কাজ হচ্ছে তার প্রচার। আপনাদের নরেন্দ্র মোদীর মতন রাত্রিবেলা হেলিকপ্টার চড়ে কোথায় বোম মেরেছেন পাকিস্তানে, প্রচারে আসার জন্য রাত্রিবেলা হেলিকপ্টারে প্রচার করেছেন। 72টা আপনার কত কোম্পানি সৈন্য আমাদের মারা গেছে দেশে, সেই বোমা বারুদ গাড়ি গুজরাটের নাম্বার প্লেট ছিল। এটা তো পুরোটাই ছক আউট, সেই কেসটাই চেপে গেল, আজ অবধি তার কোনো তদন্ত হলো না, যে এতগুলো মানুষকে কারা মারলো, এতগুলো সৈন্য, এতগুলো মা কোল ফাঁকা হয়ে গেল, কারা মারলো, কি বৃত্তান্ত, তার কোনো হুদিস নেই। আর আপনাদের আরেকটা কথা বলে রাখি শঙ্করবাবু, বিজেপি করছেন তো, বিজেপির সব থেকে বড় প্রবলেম কি জানেন? মানুষ কি খাবে সেখানে পর্যন্ত হাত লাগায়। সেটা খাসির মাংস খাবে না গরুর মাংস খাবে, ও কে রে? তুই নরেন্দ্র মোদীর বাচ্চা কে রে? তুই বলবি আমি খাসির মাংস খাবো না গরুর মাংস খাবো, তুই আমাকে ঠিক করে দিবি? আরেকটা কথা বলে রাখি শঙ্করবাবু, প্রচারে আমাদের আসতে হয় না, প্রচার আমাদের উন্নয়নের প্রচার আমাদের সবসময় চলবে। আপনাদের প্রচার করতে হয়, আপনাদের প্রচারের জন্য রাস্তায় বেরাতে হয় দিলীপ ঘোষকে, আপনাকে প্রচারে বেরাতে হয়, আপনাদের যত নেতা আছে সব প্রচারে আসতে হয়। এই বলে আজকের মতন বক্তব্য আমি শেষ করছি। নমস্কার। মা মাটি মানুষ জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ।